15,690 টাকার এই স্মার্টফোন যা অফার করছে পুরো মাথা নষ্ট, মানে কারেন্ট মার্কেট বিবেচনায়। এই স্মার্টফোনের রেয়ার প্যানেলটা গ্লাস ব্যাক, এটা ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজোলিউশনের 90 হার্টজ হাই রিফ্রেশ রেট, মিডিয়াটেক হেলিও G88 রয়েছে প্রসেসর সেকশনে, অ্যান্ড্রয়েড 13 দিয়ে রান করছে, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে এর বক্সে। তো এত কিছু অফিসিয়াল একটা ডিভাইস আমরা কারেন্টলি মার্কেটে মনে হয় আর একটাও পাচ্ছি না। এটার আবার দুইটা ভেরিয়েন্ট পাওয়া যায়, 4GB র্যাম ভেরিয়েন্ট এবং 8GB র্যাম ভেরিয়েন্ট, 128GB স্টোরেজ। তো সুপার ডুপার ফোনটা হলো গিয়ে টেকনো স্পার্ক 10 Pro। রিসেন্টলি আমি জানিয়েছিলাম টেকনো খুব দারুণ একটা স্মার্টফোন নিয়ে আসছে। তো স্পেক শুনে বোঝাই যাচ্ছে যে এটা এই বাজেটের একদম মানে সেই লেভেলের খেলোয়াড়, বাট আসলে কি তাই? আমাদের ইউজার এক্সপিরিয়েন্স কি বলে সেটাই আপনার জানা উচিত। পুরো ভিডিও নিয়ে স্যামথক আপনাদের সাথে, আপনারা দেখছেন SamZone। যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকলো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর না ভালো লাগলে তো ডিসলাইক করবেনই। শুরুতে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, সুজুকির সাথে এবার এই স্মার্টফোনটি কোলাবোরেশনের মধ্যে দিয়ে আসছে আর কি বলা যায়। তো যারা কিনা টেকনো স্পার্ক 10 Pro কিনবেন, হয়তো আপনি সুজুকি ZS-XR 150 পেয়ে যেতে পারেন। আর এই অফার চলবে কিন্তু 20 এপ্রিল পর্যন্ত। তো এর মধ্যে আপনি ট্রাই করে দেখতে পারেন একটা ফোন সাথে আবার একটা বাইক। এট ফার্স্ট আমরা যদি একটু ডিজাইনে মনোযোগ দিই, এটা ডিজাইনটা আসলেই বেশ ভালো লাগার মতো। রিয়ারটা দেখে মানে কার সাথে যেন একটা মিল রাখে না, নাম বলা দরকার নেই, আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাই। এটা গ্লাস ব্যাক, ফ্রস্টেড, ফিঙ্গারপ্রিন্ট কম বসে একদম হালকা, মানে ততটা বোঝাও যায় না। বডি ফ্রেম হলো কি একদম ফ্ল্যাট স্কোয়ার বক্সি শেপের, এর ফলে দেখতেও সুন্দর লাগে। তবে ফোনটা একটু বড় মনে হতে পারে অনেকের হাতেই, মাঝে মধ্যে আপনার দুহাত ব্যবহার করতে হবে আর কি। পোর্টস এন্ড বাটনে আমরা প্রয়োজনীয় প্রায় সবকিছুই পেয়েছি। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা নেই, ওটা থাকতে পারতো। 3.5mm হেডফোন জ্যাক আছে, USB Type-C পোর্ট আছে। আর এটার যে হোম বাটনটা, এটাই কিন্তু আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এটা বেশ ফাস্ট অ্যান্ড একুরেট, প্রত্যেকবারই একুরেটলি কাজ করে আর কি। আমরা যদি ডিসপ্লে সাইডে আসি, ডিসপ্লেতে আমরা একটা সেন্টারে 5 ভোল্ট কাটআউট দেখবো, এটা ভালো বিষয়। লোয়ার চিনটা একটু মোটা মনে হতে পারে, বাট যখন কিনা আপনি 15-16 বা 18,000 টাকার মধ্যে একটা ফোন কিনছেন, তখন এটা কোনো প্যারা দেওয়ার মতো কিছুই না। ওভারঅল ফোনের ডিজাইন আমার মনে হয় ভালো লাগার মতো ছিল, বাট ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে এই ব্যাপারটা আবার আমার জানা নেই। এই স্মার্টফোনটা দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমার হাতে যেটা দেখছেন এটা হলো পার্ল হোয়াইট, আর একটা হলো স্টারি ব্ল্যাক। আচ্ছা, তাহলে ডিসপ্লেটার কাছে আসা যাক না। ডিসপ্লেটার সাইজ হলো 6.8 ইঞ্চ। এটা IPS LCD প্যানেল, আপনি হাই রিফ্রেশার পেয়ে যাবেন এখানে 90 হার্টজ, আর ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অবশ্যই। এখানে কিন্তু আমরা 395 PPI ডেনসিটি পেয়েছি। তো হ্যাঁ, এটার আসলে দুটো ভ্যারিয়েন্টের দাম মনে আমি ক্লিয়ার করিনি, একটু বলি। এটার যে 4 128GB ভ্যারিয়েন্ট, ওইটার দাম হচ্ছে গিয়ে ওই যে 15,690, আর পরবর্তী ভ্যারিয়েন্ট 8 128GB 17,990, মানে 18,000 টাকাই বলতে পারেন। আচ্ছা, তো এই ডিসপ্লেটা হ্যাঁ ভালো লেগে যাবে আশা করছি সবারই। এখানে রেজলিউশনের মোটেই কোনো ঘাটতি মনে হবে না। আর এটা মোটামুটি ডিরেক্ট সানলাইটেও দেখা যায়, তবে শ্যাডো এরিয়াতে ভালো দেখা যায়। আর একটু বেশি ব্রাইট হলে ডিরেক্ট সানলাইটে একদম ক্লিয়ারলি আপনি দেখতে পেতেন মোটামুটি। টাচ রেসপন্স এমনিতে আমরা ভালো পেয়েছি। টাচ স্যাম্পলিং রেট হলো 270 হার্টজ। আর রিসেন্টলি হয়তো খেয়াল করছেন, প্রায় এই বাজেটের বা আশেপাশে 20,000 টাকার মধ্যে অনেক ব্র্যান্ডের অনেক স্মার্টফোনই রয়েছে যেগুলোতে আমরা দেখতে পাই ইউ শেপ নস এখনো ব্যবহার হয়। তো ওই জিনিসটা অ্যাভয়েড করে এখানে যে টেকনো একটা পাঁচল কাট আউট দিয়েছে, যেটা আসলে এর সৌন্দর্য আরো কিছুটা বাড়িয়ে দিয়েছে, প্রশংসনীয় ব্যাপার ছিল। ডিসপ্লেটা ভালো লাগবে আশা করছি সবারই। ওকে, ডিসপ্লে ছেড়ে আমরা আসছি একটু খামারাতে। রেয়ারে মেইন শুটার হলো 50 মেগাপিক্সেলের, এর সাথে আর একটা সহকারী সেন্সর রয়েছে আর কি। বাট এটা দেখলে মনে হয় যেন এখানে 3টা ক্যামেরা আছে, 4টা ক্যামেরা আছে, মানে এটা ওই যে ডিজাইনের জন্যই করা হয়েছে মূলত। এনিওয়ে, মেইন যে ক্যামেরাটা, তার ডেলাইট ছবিগুলো দেখুন। এখানে আমরা কিন্তু ডাইনামিক রেঞ্জ নিয়ে যদি আগে বলতে চাই, সেটা বেশ ভালোই দিতে পারছে এই স্মার্টফোনটা। টেকনোর আরও এই বাজেটে অনেক স্মার্টফোন রয়েছে, তাদের সাথেও কম্পেয়ার করতে গেলে আমার মনে হয় এটা ডাইনামিক রেঞ্জটা আমরা ভালো পেয়েছি। এবং ডেলাইট কন্ডিশনের ছবিগুলোতে শার্পনেস ডিটেলও কিন্তু আমরা বেশ ভালোই দেখছি। হ্যাঁ, কালার কিছুটা শিফট করে, যেটা আমরা এরকম বাজেট ফ্রেন্ডলি ফোনগুলোতে সাধারণত অহরহই দেখে আসছি। কালার কিছুটা বুস্টেড দেয়, আবার মাঝে মধ্যে একটু ওয়ার্ম টোনেও ছবিগুলো দেয়। তবে শ্যাডো ডিটেলেও কিন্তু এটা পিছিয়ে ছিল না, শ্যাডো ডিটেলও মোটামুটি বেশ ভালোই। ইভেন আপনি যদি একটু বড় স্ক্রিনেও দেখেন, আশা করছি এই ছবিগুলো ম্যাক্সিমাম সময় আপনাদের কাছে ভালো লেগে যাবে। এরপর যদি লো লাইটে আসি, লো লাইটে বেশ কিছুটা নয়েজ গ্রেনের দেখা পাওয়া যায়। তো ওই মুহূর্তে আপনি চাইলে নাইট মোড, সুপার নাইট মোডটা অন করে নিতে পারেন। সেক্ষেত্রে যা করবে স্মার্টফোন, অনেক ব্রাইট ছবি দেবে, অনেক বেশি আলো নিয়ে আসে, যেটা আসলে এতটাও দরকার ছিল না আমার মনে হয়। তো আরেকটু যদি মানে ব্রাইটনেসটা কমিয়ে রেখে একটা ন্যাচারাল টোন রাখতো মানে নাইট মোডে, সেক্ষেত্রে আরো বেশি বেটার মনে হতো। বাট হ্যাঁ, স্টিল এর নাইট মোডের ছবিও ভালো লাগার মতো। ইভেন এই বাজেটের অনেকের থেকে রেসে কিছুটা এগিয়ে থাকবে। তবে হ্যাঁ, নাইট মোডে যে বিষয়টা দেখলাম, যে ছবি তুলতে গেলে অনেকটা সময় স্টাডি করে ধরে রাখতে হয়। তো সেই ক্ষেত্রে যদি সামনের সাবজেক্ট বা অবজেক্ট মুভিং হয়, তখন কিন্তু ছবি ভালো আসবে না। আবার যদি একদম স্টাডি থাকে ফোন এবং সাবজেক্ট অবজেক্ট, দেন কিন্তু আপনি মোটামুটি একটা ভালো ছবি পাবেন। বাট কমপ্লেন হলো, এরকম একটা স্মার্টফোনের সবকিছু ভালো ভালো তো আছে, চাইলে তারা একটা যদি আলট্রাওয়াইড দেওয়া যেত, অথবা প্রয়োজনীয় সেন্সর দেওয়া
দেওয়া যেত তাহলে সেটা আরো দারুণ হতো। হ্যাঁ, পোর্ট্রেট মোড আছে, এজ ডিরেকশন মিস করে, মাঝে মধ্যে চুলের এতে মিস করে এবং ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু কমই মনে হয়েছে এবং একটু আর্টিফিশিয়ালও লাগছে। তো পোর্ট্রেট মোডটা আর একটু বেটার হলে সুন্দর লাগতো। ইভেন কালারেও কিন্তু বেশ কিছুটা শিপিং দেখা যায়। যেমন এই ছবিটা আমরা দেখছি, এখানে এই গেঞ্জিটা একদম গোলাপি, খুব গোলাপি বানিয়ে ফেলছে। আসলে আদতে এটা কিন্তু এরকম ছিল না, এটা আরেকটু কম ছিল। আচ্ছা, ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 2K 30 FPS এ। তো 2K রেজুলেশন এটাও মনে হয় এরকম বাজেটে আমরা অন্য ফোনে দেখি না। তো হ্যাঁ, মোটামুটি হাই রেস আপনি ভিডিও নিতে পারছেন ঠিকই, বাট স্ট্যাবিলিটির অভাব বোধ করবেন এবং কিছুটা জিটারিং আমি লক্ষ্য করছি এখানে। এর বাইরে মোটামুটি ভিডিও চলনসই ছিল। দেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সেখানে 32 মেগাপিক্সেলের শুটার রয়েছে, এটা আবার বেশ বড় সড়ো। তো 32 মেগাপিক্সেল ডে লাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারে, কিন্তু আপনাকে সাদা বানিয়ে দেবে, একটু ওয়ার্ম টোনের ছবি দেয়, যা দেখতে খারাপ লাগে না ম্যাক্সিমাম সময়, হয়তো ভালো লাগার মতো, বাট লো লাইটে এটা অনেকটাই সফট করে ফেলে, তখন আর মনে হয় না এটা 32। সো লো লাইটের দিকে আরেকটু গুরুত্ব থাকলেই হতো। দ্যাটস ইট। মোটামুটি ক্যামেরা নিয়ে আপনি সন্তুষ্ট হতে পারবেন, মেইন ক্যামেরার রেজাল্ট এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট হবেন, বাট মনে হবে কি যে এই ফোনটাতে তো সবকিছু মোটামুটি ভালো আছে, যদি আরেকটা আলট্রাওয়াইড থাকতো তাহলে একদম 16 কলা পূর্ণ হতো, এরকম আর কি মনে হবে। এই আমরা চলে আসছি তাহলে একটু পারফরমেন্স সেকশনে। স্মার্টফোনটি রান করছে iOS 12.6 বেসড অন অ্যান্ড্রয়েড 13, আর মিডিয়াটেক হেলিও Z88 রয়েছে, একদম শুরুতে আমি বলছিলাম। আর দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে, 8 128GB, 4 128GB। এখানে একটা বিষয় নোটিস করবেন, দুইটা ভ্যারিয়েন্টেরই কিন্তু স্টোরেজ হিসেবে রয়েছে 128GB। তো এই 128GB থাকাতে স্মার্টফোনটা লং রানে একটা বেটার রেজাল্ট দিবে। আপনারা খুব ভালো করে জানেন, স্টোরেজ যত কম হয় এবং সেটা আপনি যত ফিল আপ করে ফেলবেন, ততই আপনার ফোনটা স্লো করতে থাকবে। তো ওই জায়গায় এই স্মার্টফোনটা কিছুটা এগিয়ে থাকছে। আচ্ছা, তো এত কিছু তো আছে, আসলে পারফরমেন্সটা কি? রেগুলার পারফরমেন্স আপনি 20,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন থেকে যেমনটা আশা করেন, এটা মোটেই তার থেকে পিছিয়ে থাকবে না। মিডিয়াটেক হেলিও Z88 যুক্ত স্মার্টফোন এর আগে আমরা বহুত ব্যবহার করেছি, আপনারা জানেন। এটা মোটামুটি এরকম বাজেটের জন্য স্ট্যান্ডার্ড একটা প্রসেসর। যেমন ধরুন মাল্টিটাস্কিং এর কাজগুলো, সেটা কিন্তু এই স্মার্টফোন ইজিলি হ্যান্ডেল করতে পারছে। হ্যাঁ, 4GB র্যাম ভেরিয়েন্ট আপনার কাছে কিছুটা কম মনে হবে ডেফিনেটলি, বাট আমাদের কাছে যেটা আছে এটা 8GB র্যাম ভেরিয়েন্ট। সো এইটাতে আমার কোনো প্রবলেম ফেস করতে হয়নি। এখন আমি বলবো, আপনার যদি এমনটা হয় আমার পারফরমেন্সটা একটু বেশি দরকার, আমি একটু মাল্টিটাস্কিং এ বেশি কাজ করি, দেন ইউ শুড গো ফর 8GB। আর যদি মনে হয় না আমার ডেইলি পারফরমেন্সে হয়ে যায়, আমি একদম বেসিক টাইপের একজন ইউজার, দেন 4GB র্যাম আপনার জন্য ঠিকঠাক আছে। আবার বাজেটও তো ম্যাটার করে, বাজেট যদি কম থাকে আর কি। কিছুদিন আগে আমি বলছিলাম টেকনোর এই যে এখনই সময় তাদের ইউআই এর দিকে আরেকটু ফোকাস দেওয়া। তারা কিন্তু বেশ দারুণ ডিভাইস নিয়ে কাজ করছে। অলরেডি আপনারা দেখছেন টেকনো ফোল্ডেবল ডিভাইস চলে আসছে, এছাড়াও মানে আরো অনেক আধুনিক বেশ কিছু ফোন নিয়ে তারা কাজ করছে। তো সেক্ষেত্রে তাদের ইউআইটা যদি আরেকটু, হ্যাঁ অলরেডি তাদের ইউআই অনেকটাই ম্যাচিওর আগের চাইতে, কিন্তু তারপরও আমার মনে হয় ইন্টারফেসটাকে আরেকটু ক্লিন, আরেকটু সুন্দর করা সম্ভব। সো এইটা যদি ইন ফিউচারে তারা আসলে এর দিকে মনোযোগ দেয়, তাহলে কিন্তু খুব দুর্দান্ত কিছু হতে পারে। একই সাথে আপডেটের বিষয়গুলো তারা যদি একটু মাথায় নেয়। তো এরপরে গেমিং, হ্যাঁ গেমারদের জন্য এই ডিভাইসটা বলতে পারেন 15 থেকে 20,000 টাকার মধ্যে আদর্শ একটি প্যাকেজ হতে পারে। Z88 সে মোটামুটি ভালোই গেম হ্যান্ডেল করতে পারে আর কি। আমরা পাবজি রান করছিলাম, এইচডি হাই ফ্রেম রেটে আপনি প্লে করতে পারবেন, যা আমরা মিডিয়াটেক হেলিও Z99 এর ক্ষেত্রে আমরা দেখি। তবে আরেকটু যদি লোয়ার সেটিংসে নিয়ে নেন তাহলে বেটার রেজাল্ট পাওয়া যায় পাবজিতে। অন্যথায় আপনি হয়তো হায়ার সেটিংসে দেখবেন মাঝে মধ্যে কিছুটা ফ্রেম ড্রপ দেখা দেয়, আর সেক্ষেত্রে ফোনটা একটু হিট জেনারেট করে আর কি। বাট আপনি যখন লোয়ার সেটিংসে খেলবেন খুবই স্মুথ একটা রেজাল্ট পেয়ে যাবেন এবং লং রানেও ফোনটা খুব বেশি হিট জেনারেট করে না। হ্যাঁ গরম হয়, হাতে একটা ফিলও পাওয়া যায়, গ্লাস বডির ফোন, গ্লাস বডি না গ্লাস ব্যাগ, বাট এটা স্টিল খুব দ্রুত ঠান্ডাও হয়ে যায়। দেন আমরা এখানে COD, অ্যাশপলস 9 এই গেমগুলো প্লে করি। এই গেমগুলো তো মোটামুটি অহরহ ম্যাক্সিমাম স্মার্টফোনে ভালো রেজাল্ট দেয়। এই স্মার্টফোনের সাথেও তার ব্যতিক্রম ছিল না। ফ্রি ফায়ার, হ্যাঁ ফ্রি ফায়ার লাভার রয়েছেন আমি জানি, এরকম বাজেটে অনেকেই ফ্রি ফায়ারের জন্য একটা বেটার ফোন খুঁজে থাকেন। এই স্মার্টফোনের সাথে ফ্রি ফায়ারও কিন্তু আমরা ভালো রেজাল্ট পেয়েছি। পাবজির সাথে কম্পেয়ার করতে গেলে ফ্রি ফায়ার এখানে অনেকটাই এগিয়ে থাকছে। সো এরকম বাজেট থেকে গেমিং এর জন্য হলেও আপনি চাইলে এটাকে একটা অপশন হিসেবে রাখতে পারেন। এখন এখানে সে অনেকের মাঝে একটা কনফিউশন তৈরি হতে পারে যে আমি 18,000 টাকা দিয়ে যখন একটা ফোন কিনবো Z88 যুক্ত কিনবো কিনা, আমি তো হয়তো এই বাজেটে Z99 অথবা Z96 যুক্ত স্মার্টফোন পেয়ে যেতে পারি। পাবেন, তবে আনঅফিসিয়াল ভাবে। আবার হ্যাঁ অফিসিয়াল ভাবে Z96 যুক্ত স্মার্টফোন পাওয়া যেতে পারে, বাট র্যামটা হয়ে যাবে তখন 4GB। সো এইটা আসলে আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনার আসলে কি দরকার, মেইন প্রসেসরের পারফরমেন্সটাই দরকার নাকি আমার আসলে র্যাম প্লাস মোটামুটি একটা ভালো প্রসেসরও দরকার। সো ওইভাবে আপনি ডিসিশন নিশ্চয়ই নিতে পারবেন। এটাতে মোনো স্পিকার রয়েছে, লাউডনেসটা একটু কম মনে হয়েছে, আরেকটু লাউড হলে হয়তো অনেকের জন্য সুবিধা হতো যারা গান টান শোনে আর কি। এমনিতে রেগুলার ইউজে এটা কোনো ম্যাটার করে না, তবে সাউন্ডটা বেশ ক্লিন ক্লিয়ার। কিছু সাউন্ড একটু ডিসটরশন দেয় একদম ফুল ভলিউমে, বাট এর বাইরে ওকে আছে। আবার ইয়ারপিসের সাউন্ড ঠিকঠাক, কথা বলতে কোনো প্রবলেম নেই। নেটওয়ার্ক রিসিপশনে কোনো প্রবলেম পাওয়া যায়নি, বোথ কানেকশনে, ওয়াইফাই এবং ডাটা। আর হচ্ছে কি এটার ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি এবং আপনি বক্সে পেয়ে যাবেন 18 ওয়াটের চার্জার। সো এরকম বাজেটের জন্য একদমই স্ট্যান্ডার্ড বলা যেতে পারে এটাকে। তারপরেও যদি কিনা 33 ওয়াট বা 30 ওয়াট দিয়ে দিত টেকনো, তাহলে তো আরো বেশি
জোস হইতো ব্যাপারটা, বাট এটা একদিনের বেশি সময় ইজিলি চালানো যায় যদি কিনা আপনি একদম সুপার লেভেলের হেভি ইউজার হয়ে থাকেন বা হেভি গেমিং করেন, দেন দিন শেষে একবার চার্জ করলেই চলবে, ভালো ব্যাটারি ব্যাকআপ আছে এতে। সো এই ছিল স্মার্টফোন। এখন দুইটা পার্ট আমরা আলাদা করে ফেলবো এইভাবে, ভালো দিক এবং খারাপ দিক সেটা জেনে আপনি ডিসিশন নেবেন। যে বিষয়গুলোতে কম আছে সেটা আগে একবার বলি। কমের মধ্যে আমি বলবো এটাতে একটা যদি কিনা প্রয়োজনীয় সেন্সর দেওয়া যেত লাইক আলট্রা ওয়াইড, দেন এটা আরো বেশি কাজের কিছু হতো। যদি এটা বলা মুশকিল, যদি টেকনো এখানে Z96 দিয়ে দিতে পারতো তাহলে তো মানে একটা ধুম ধামাকা হয়ে যেত। খারাপ আসলে আমি খুঁজে পাইতেছি কম, এই জন্য এদিক ওদিক খুঁজতে হবে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, ওটা থাকতে পারতো। স্টেরিও স্পিকার থাকলেও আরো জোস হইতো। তবে আরেকটা বিষয় হলো এই স্মার্টফোনের 4 128GB ভ্যারিয়েন্টের দামটা ঠিক আছে 15,690, এটা ওকে একদমই। বাট পরবর্তী ভ্যারিয়েন্ট 8 128GB, এইটা যদি 17-এর মধ্যে লক করা যেত তাহলে একদম মানে পুরো পারফেক্ট একটা কিছু হয়ে যেত। আর ভবিষ্যতে যদি টেকনো এটার দাম না বাড়ায়, মানে এখনো যে দামে লঞ্চ করছে এই দামেই যদি স্টিল রাখতে পারে, এই দামে যদি তারা কন্টিনিউ করতে পারে তাহলে ব্যাপারটা জোস হবে। এনিওয়ে, তো আমরা যদি একটু ভালো দিকগুলো এখন দেখতে যাই, ভালো দিকের মধ্যে ফুল এইচডি প্লাস রেজুলেশন আছে, এখানে 90 হার্জ আছে। তারপরে হচ্ছে এটা মেইন ক্যামেরাটা একটা বেটার রেজাল্ট দেয়, ভালো চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন। তারপরে ডিজাইনটা বেশ সুন্দর, গ্লাস ব্যাক এ বাজেটে আর নেই, সো সেটাও একটা প্লাস পয়েন্ট এর জন্য। আর হচ্ছে গিয়ে Z88 এটা একটা স্ট্যান্ডার্ড প্রসেসর এ বাজেটের জন্য। দ্যাটস ইট। আমার মনে হয় এই ফোন আপনাদেরকে রিকমেন্ড করা যায় এই মুহূর্তে ইজিলি, কারণ মার্কেটের যে অবস্থা আপনারা জানেন, সেই হিসাবে আসলে আর কোনো অপশনও নেই মানে এর থেকে বেটার কিছু যে বলবো 15,000-এর আশেপাশে। সো চাইলে দেখতে পারেন। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ভিডিওতে।